রমজান মাস বলেছিলাম আত্মশুদ্ধি অর্জন করার মাস। অতএব এই মাসে আমাদের আরেকটি করণীয় হচ্ছে সিয়াম অবস্থায় আমরা যেন কোনো অবস্থাতেই অনৈতিক এবং অযথা লগ্ব কথা না বলি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন অবশ্যই সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের ব্যাপারে বিনয়ে নম্র। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে কখনো মুখ দিয়ে লগ্ব কথা বলে না, ঝগড়া বিবাদ, গালিগালাজ, অশ্লীল কথা এগুলো সে মুখ দিয়ে উচ্চারণ করে না, অর্থাৎ লগ্ব কথা না বলা, এটা মুমিনের বৈশিষ্ট্য। তাই রমজান যেহেতু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সিয়াম যেহেতু আমাদেরকে শিক্ষা দিচ্ছে সুন্দর আচরণ, আদর্শ ব্যবহার, সুন্দর ব্যবহার, উত্তম আচরণ, তাই আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। এই রমাদান উপলক্ষে আমরা যেন কোনো অবস্থাতেই অনৈতিক কথাবার্তা না বলি এবং অশ্লীল কথাবার্তা, লগ্ব কথাবার্তা যেন মুখ দিয়ে আমরা উচ্চারণ না করি, এবং আমরা যেন এই সিয়াম অবস্থায় একে অপরের পিছনে লেগে না থাকি। অহংকার, গীবত, পরস্পর হিংসা এবং দেমাগ, তাকব্বরি, সকলখুরি, নামিমা এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এগুলো যদি সিয়াম অবস্থা আমার মধ্যে থাকে তাহলে আমার সিয়াম হবে না, আমার আপনার সিয়াম বিফলে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম যেহেতু আত্মশুদ্ধি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন, তাকওয়া অবলম্বন করার জন্য ফরজ করেছেন, তাই এই সিয়াম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সিয়াম অবস্থায় কোন অবস্থাতে যেন আমরা মুখ দিয়ে লগ্ব কথা না বলি, অযথা অনর্থক কথা না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো, তোমরা একে অপরের পিছনে গীবত করো না। আর গীবত একটা মারাত্মক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য, নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি লোকদের গালি দেয় এবং পিছনে গীবত করাতে অভ্যস্ত। অতএব রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সিয়াম অবস্থায় এই আমরা যেন কোনো অবস্থাতে গুনাহের কাজ না করি, লগ্ব কথা না বলি, গীবত না করি, হিংসা না করি, তাকব্বরি না করি। অতএব এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে সংযমী হতে হবে, এগুলো থেকে আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করতে হবে, তবেই আমরা সফলতা লাভ করব। আর সিয়ামের মাস রমাদান মাস আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে কোন অবস্থাতে গুনাহের কাজ করা যাবে না। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা সেই হিসাবে রমাদান মাস অতিক্রম করব। আমরা এই সিয়াম রাখবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। সিয়াম অবস্থায় যেন আমরা কোনো অবস্থাতে অনৈতিক, অযথা, লগ্ব, যেগুলো অপচয়মূলক কথা, এগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।